ওয়েলকাম টু ডিজিটাল এডুকেয়ার। তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের তরফ থেকে স্বাগত জানাই। আমি ফিজিক্যাল সায়েন্সের টিচার নূর স্যার। আমরা আগের দিন থেকে যে জৈব রসায়ন শুরু করেছিলাম, আজকে তার সেকেন্ড পার্ট। আজকে আমরা জৈব রসায়নের যে মেইন টপিক হাইড্রোকার্বন, এই হাইড্রোকার্বনের উপর আমাদের টোটাল আলোচনা থাকবে। আশা করি তোমরা হাইড্রোকার্বন নিয়ে যা কিছু ডাউট থাকবে এই ভিডিও দেখার পর তোমাদের অবশ্যই সমস্ত ডাউট ক্লিয়ার হবে। তো এই যে হাইড্রোকার্বন হাইড্রোকার্বন কাকে বলা হয় একটু ভালো করে বুঝবে। হাইড্রো আর কার্বন এই দুটো শব্দ নিয়ে কি হাইড্রোকার্বন তৈরি হচ্ছে। হাইড্রো মানে হলো হাইড্রোজেন, কার্বন মানে তো কার্বন। তাহলে হাইড্রোজেন ও কার্বন দিয়ে যে সমস্ত যৌগ তৈরি হয় তাদের বলা হয় কি হাইড্রোকার্বন। ঠিক আছে, একদম সোজা জিনিস, কোনো কিছু এখানে সমস্যা নেই। হাইড্রোকার্বন মানে কি কার্বন আর হাইড্রোজেনের যৌগকে আমরা কি বলি, হাইড্রোকার্বন বলা হয়। যেমন কি এই যে দেখ যৌগগুলোর নাম এখানে কিছু বলা আছে, যেমন এই যে যৌগটা দেখ সি আর এইচ দিয়ে তৈরি, অন্য কিছু আছে এখানে? সি আর এইচ দিয়ে তৈরি, এটাকে আমরা বলবো কি হাইড্রোকার্বন। এখানে দেখ সি আর এইচ দিয়ে তৈরি, এটাকে বলা হচ্ছে হাইড্রোকার্বন। তাহলে দেখ আগের দিন আমরা যে ক্যাটিনেশন ধর্ম দেখেছিলাম, দেখ এই যে এটাকে বলা হয় ক্যাটিনেশন ধর্ম। দেখ কতগুলো সি এর একসাথে পাশাপাশি থাকতে পারে। এই যে এরকম করে যৌগ তৈরি করে অন্য কেউ পারে না, শুধু কার্বনই একমাত্র পারে। কতগুলো হাইড্রোজেনের সঙ্গে চেনের মতো করে যুক্ত হয়ে আছে। এখানে দেখ এটাকে বদ্ধ, এটা মুক্ত, এটা বদ্ধ। তো এরকম যে ধর্মটা এটাকে বলা। আচ্ছা আচ্ছা, এই যে যৌগগুলো কার্বন আর হাইড্রোজেন এটাকে বলা হয় কি হাইড্রোকার্বন। গেল। এখন হাইড্রোকার্বন দুই রকম হতে পারে, এটাকে সম্পৃক্ত, একটা অসম্পৃক্ত। তো যদি শর্টকাট সোজা ভাষায় বলি, সম্পৃক্ত কি, যাদের মধ্যে এক বন্ধন থাকে তারা সম্পৃক্ত, যাদের মধ্যে এক বন্ধন থেকে বেশি বন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তারা অসম্পৃক্ত। ক্লিয়ার? যেসব যৌগে শুধুমাত্র দেখ এখানে সবগুলো এক বন্ধন আছে, কোনো জায়গায় দ্বিবন্ধন আছে, এর ক্ষেত্রেও দেখ সবগুলো এক বন্ধন আছে, তো এরা হলো কি সম্পৃক্ত। আবার দেখ এদের মধ্যে দেখ এখানে একটা দ্বিবন্ধন আছে, তাহলে এটা কি অসম্পৃক্ত হবে না। যখনই একটাও দ্বিবন্ধন থাকবে সেটা সম্পৃক্ত থাকবে না, সেটা কি হয়ে যাবে, অসম্পৃক্ত হয়ে যাবে। এখানে দেখ দ্বিবন্ধন আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এরা হয়ে গেলে কি, আচ্ছা এখানেও আছে, তাহলে এখানে কি সবগুলোতে দেখ দ্বিবন্ধন আছে, এটা হয়ে যাবে কি অসম্পৃক্ত। আচ্ছা, আমরা পরে গেলে আবার এগুলো নিয়ে জানতে পারবো। তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বনকে একটা নাম হলো অ্যালকেন, এই নামগুলো মনে রাখবি। হ্যাঁ, সম্পৃক্ত হাইড্রোকার্বনের একটা নাম কি, অ্যালকেন, এই নামটা ভালো করে মনে রাখবে, এটা আমাদের পরবর্তীতে অনেক জায়গায় লাগবে, অ্যালকেন। তাহলে যদি বলে অ্যালকেন কি, তাহলে বলবি যে সমস্ত হাইড্রোকার্বনে কি থাকবে, কার্বন পরমাণুগুলির মধ্যে এক বন্ধন থাকবে, সবগুলো এক বন্ধন, কোনো দ্বিবন্ধন থাকবে না, তাদেরকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন বলা হয়। পারবি? তাহলে আমাদের এই যেমন কি C2H6, C3H8 এগুলোকে বলা হয় কি, হ্যালোঅ্যালকেন বলা হয়। ঠিক আছে, এই যে আমাদের এখানে দেওয়া আছে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এরকম অনেক যৌগ আছে, এই যৌগগুলো হলো কি হ্যালোঅ্যালকেন। দেখ এগুলো সবগুলো যৌগের ক্ষেত্রে দেখ সি এর মধ্যে আর এইচ এর মধ্যে কি, আচ্ছা দেখ এটা কিন্তু একটা হাইড্রোকার্বন, কিন্তু এখানে কার্বন কার্বন নেই, মনে রাখবি। সম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন এক বন্ধন থাকবে, কার্বন কার্বন এক বন্ধন। ঠিক আছে, দেখ এখানেও কার্বন কার্বনের মধ্যে কি এক বন্ধন আছে, এখানেও কার্বন কার্বন, এই তিনটা কার্বন এদের মধ্যে থেকে এক বন্ধন আছে, এখানে যে কার্বনগুলো আছে এদের মধ্যে সবার মধ্যে কি এক বন্ধন আছে। তাহলে এগুলো হলো সব কি সম্পৃক্ত হাইড্রোকার্বন, বা এদেরকে আমরা কি বলি, অ্যালকেন বলে। গেল। আবার দেখ এখানে আরেকটা জিনিস, আমাদের যে মিথেন আছে, মিথেনে কিন্তু কোনো কার্বন কার্বন বন্ধন থাকে না, তা সত্ত্বেও এটা কি সম্পৃক্ত হাইড্রোকার্বন। মিথেনে কোনো কার্বন কার্বন বন্ধন আছে, কার্বন আছে একটাই, তাহলে এখানে কার্বন কার্বন তো বন্ধন থাকবে না, তারপর এটাকে আমরা কি বলি, সম্পৃক্ত হাইড্রোকার্বন বলি। আর আমাদের যে অ্যালকেনগুলো সাধারণ সংকেত দেওয়া আছে দেখ CnH2n+2, এটা খুব একটা ইম্পর্টেন্ট শব্দ, মনে রাখবি। অ্যালকেনের সাধারণ সংকেত কি, CnH2n+2। এখান থেকে যদি আমাদের বলে দেয় যে একটা অ্যালকেন আছে তার মধ্যে কি 5টা কার্বন আছে, ঠিক আছে, কি বললো, একটা অ্যালকেন আছে তার মধ্যে কি 5টা কার্বন আছে, তাহলে তোকে বললো যে বলতো হাইড্রোজেন কয়টা থাকবে, তাহলে হাইড্রোজেনের মানটা বলে দিতে পারবি। দেখ এখানে কার্বন কয়টা আছে, 5টা, তার মানে এখানে n এর মান কত হবে, n সমান সমান 5। যেহেতু কি CN মানে কি নিচে সি কয়টা আছে সেটাকেই বোঝায়, তো সি এর নিচে যেহেতু 5 আছে তো n মানে 5, তাহলে h কত হবে, দেখ আমরা জানি h কত হয়, 2n+2, তাহলে 5 দুগুণী 10 প্লাস 2 12 হবে। ঠিক আছে, তাহলে যদি কোনো অ্যালকেনে 5টা কার্বন থাকে তাহলে হাইড্রোজেন কটা থাকবে, সরি 12টা থাকবে, হ্যাঁ 12টা থাকবে, তার মানে সংকেতটা কি হবে, C5H12। যে কোনো এরকম করে বের করতে পারিস। যেমন এই যে বিউটেনে দেখ, বিউটেনে কার্বন থাকে কয়টা, 4টা থাকে, তাহলে হাইড্রোজেন কয়টা থাকবে, 4 × 2 + 2, তাহলে 4 দুগুণী 8 + 2 10, দেখ 10টাই আছে। সেম ভাবে যদি প্রোপেন দেখিস, প্রোপেনে সি কয়টা থাকে,
আচ্ছা তোরা যে এই যে আমি নামগুলো বলছি বিউটেন প্রোপেন এগুলো পরে তোরা নিজেই বলতে পারবি, আমি জাস্ট এটা লিখে দিব তোরা নামটা বলে দিতে পারবি। হ্যাঁ আমরা এর পরের ভিডিওতে দেখবো কি, আচ্ছা এর পরের দিন হয়তো আপনার 2-3টে ক্লাস পর আইপিএস এর নামকরণ শিখবো। আমরা যে জৈব যৌগের নামকরণগুলো শিখবো, যখন নামকরণ কেমন করে সেটা শিখে যাবি তখন এই নামগুলো তোরা নিজে বলতে পারবি, এটাকে আমি প্রোপেন কেন বলছি, এটাকে বিউটেন কেন বলছি, এটাকে প্রোপেন কেন বলছি, এটা আমাদের শিখতে হবে। তো এখন নামগুলো নিয়ে মাথা ঘামাইস না, এখন মনে রাখ এটাকে আমরা বিউটেন বলি, বিউটেনে কি 4টা কার্বন থাকে 10টা হাইড্রোজেন থাকে, সেমভাবে প্রোপেনে কি 3টা কার্বন আছে, তখন হাইড্রোজেন কি করে বের করবো, 3 × 2 + 2, 2 দিয়ে গুণ করতে হয় 2 যোগ করতে হয়, 3 × 2 = 6, 6 দিয়ে কত হয় 8, তাহলে বের করতে পারবি। তাহলে আমাকে বল একটা কার্বন আছে কত 10টা, তাহলে হাইড্রোজেন কটা থাকবে 22টা থাকবে, ঠিক আছে 22টা, তাহলে সংকেত কি হবে C10H22। তাহলে আমরা এই যে সাধারণ সংকেতটা কি করতে পারি, সাধারণ সংকেত থেকে যদি কার্বনের সংখ্যাটা জানতে পারি তাহলে হাইড্রোজেনটা ইজিলি বের করতে পারি, ঠিক আছে, বা যৌগের সংকেতটাও লিখতে পারি। অ্যালকেন গেলে এবার আসবে কি ইথেনের গঠন। ইথেন হলো কি 2টা কার্বন থাকে, 2টা কার্বন থাকলে হাইড্রোজেন কটা থাকবে 6টা থাকবে, তাহলে 2টা কার্বন থাকবে 6টা হাইড্রোজেন থাকবে। কেমন করে থাকে, এই যে একটা কার্বন এই একটা কার্বন, 2টা কার্বন থাকে তাদের মধ্যে কি এক বন্ধন থাকে, আর এই কার্বনের 3টে হাইড্রোজেন থাকে 3 পাশে, এই কার্বনের 3টে হাইড্রোজেন থাকে 3 পাশে, এটা হয়ে গেল কি আমাদের ইথেন। তাহলে ইথেনে কি থাকে 2টা কার্বন, প্রত্যেকটা কার্বনে 3টে করে হাইড্রোজেন থাকে। দেখ তাহলে মনে রাখবি প্রত্যেকটা কার্বনের 4টা হাত থাকে, তাহলে এই কার্বনটা দেখ এদিকে একটা হাত, এদিকে একটা হাত, এদিকে একটা, 3টে হাত প্লাস এদিকে একটা, 4টা হাত হয়ে গেল 4টা হাত। যদি কোনো একটা যৌগে দেখিস কার্বনের তো 4টা হাত মিলছে না তাহলে বুঝবি ভুল হয়ে গেছে, ঠিক আছে। এখানে দেখ এই কার্বনটা কি এদিকে একটা হাত, এদিকে একটা হাত, এদিকে একটা হাত, এদিকে একটা হাত, 4টা হাত, তাহলে এই কার্বনের চারপাশে 4টা হাত আছে, এই কার্বনের চারপাশে 4টা হাত আছে, তাহলে এটা আমাদেরকে যৌগ, এটার নাম আমরা কি বলবো ইথেন বলা হয়, ঠিক আছে। আচ্ছা ইথেনের এখন দেখ কোণগুলোর মান কত হয়, এই যে এখানে কোণটার মান বলা আছে, এই যে কোণটা এখানে যতদূর সময় একটু ভুল আছে, বইয়ে দেখবি 120 ডিগ্রি মনে আছে, একবার চেক করে দেখতো। হ্যাঁ এটা 120 ডিগ্রি হওয়ার কথা, হ্যাঁ এখানে হয়তো একটু গন্ডগোল আছে, আমাদের কোণটার মান কত হবে 120 ডিগ্রি। আর এগুলো আমাদের মনে রাখার দরকার নেই, হ্যাঁ এই যে এদের যে বন্ধনটা কত দূরে আছে ডিস্টেন্সটা, মানে 2টা কার্বনের মধ্যে দূরত্ব কত থাকে 153.51 PM ফেরোমিটার, ঠিক আছে। আবার এই যে হাইড্রোজেন কার্বন থেকে হাইড্রোজেনের দূরত্ব কত থাকে 109.40 PM, তাহলে এই দূরত্বটা একটু কম থাকে, এই দূরত্বটা একটু বেশি থাকে, ঠিক আছে। তো এগুলো আমাদের মনে রাখার দরকার নেই, কারণ এগুলো পরীক্ষায় জিজ্ঞেস করবে না, জাস্ট এটুকু মনে রাখিস কি কার্বন 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 আর হাইড্রোজেনের মধ্যে এই যে কোণটা, এই কোণটা মান কত হয় 120 ডিগ্রি হয়। নেক্সট দেখ অসম্পৃক্ত হাইড্রোকার্বন, আমি কি বললাম এক বন্ধনের বেশি যদি থাকে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে সেটাকে আমরা অসম্পৃক্ত বলি, এক বন্ধন যতক্ষণ থাকবে সেটা সম্পৃক্ত, যখনই দ্বিবন্ধন চলে আসবে বা ত্রিবন্ধন চলে আসবে সেটাকে আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলি। এবার যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন আছে সেটাকে আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা কি অ্যালকিন অ্যালকাইন, মনে থাকবে সম্পৃক্ত হাইড্রোকার্বনকে বলা হয় কি অ্যালকেন, আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন 2 ভাগে ভাগ করা যায়, একটা কি অ্যালকিন আর অ্যালকাইন। তাকে এখানে দেখ, হ্যাঁ অসম্পৃক্ত হাইড্রোকার্বনের 2টি ভাগ কি কি, একটা হলো অ্যালকিন একটা অ্যালকাইন। আলটিমেট টোটাল আমাদের 3টে জিনিস মনে রাখতে হবে। আগে পড়লাম কি অ্যালকেন, এটা আমাদের কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবি অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন। অ্যালকেন কি এক বন্ধন থাকলে অ্যালকেন, এক বন্ধন থাকলে অ্যালকেন, দ্বিবন্ধন থাকলে অ্যালকিন, ত্রিবন্ধন থাকলে অ্যালকাইন। ওরকম কোনো বিশেষ কিছু নেই যে বিশাল হচ্ছে মনে রাখতে হবে, আমাদের নামগুলো পরপর মনে রাখতে হবে, যে অ্যালকিন অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, যদি উল্টো করে দিস তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। অ্যালকেন মানে এক বন্ধন, অ্যালকিন মানে দ্বিবন্ধন, অ্যালকাইন মানে তিনটে বন্ধন থাকবে ত্রিবন্ধন। তাহলে অ্যালকিন কি দ্বিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে অ্যালকিন বলা হয়, যেমন কি ইথিলিন, ইথিলিন কি C2H4। আচ্ছা এই সাধারণ সংখ্যাটা কি CnH2n, আগেরটা কি ছিল CnH2n+2, এখানে একটা +2 ছিল, হ্যাঁ এখানে +2 হবে না, খালি CnH2n, তার মানে যতগুলো C থাকবে তার ডাবল H থাকবে, এখানে বিশেষ কিছু মনে রাখার নেই। যদি 5টা C থাকে 10টা H থাকবে, যদি 6টা P থেকে 12টা H থাকবে, যদি 10টা C থাকে তাহলে 20টা H থাকবে, তাহলে জাস্ট খালি ডাবল থাকবে, এটা তো কিছু বোঝার নেই। দেখ এখানে C2H4 2টা C 4টা H, যদি এখানে C3 হতো তাহলে H কত হতো 6 হয়ে যেত, যদি C4 হতো H কত হতো 8 হতো, কারণ এখানে কি যদি N থাকে এখানে ডাবল হয়ে যায়, ডাবল হওয়ার জন্য শুধু ডাবল করে দিবি, এখানে আর বোঝানো কিচ্ছু নেই। হ্যাঁ যেমন এই যে ইথেন দেখ, আচ্ছা এটার নাম কিন্তু ইথেন না ইথিন, হ্যাঁ এটার নাম কি আগে যেমন আমরা দেখলাম ইথেন, এটা হয়ে যাবে কি ইথিন,
ইথিন কি দেখ মাঝখানে সিসির মাঝখানে কি আছে, দুইটা বন্ধন আছে, ঠিক আছে। হাত দেখ, একটা দুইটা তিনটা চারটা, এখানে দুইটা আছে, চারটা হয়ে গেল। আবার এদিকে দেখ, একটা হাত দুইটা হাত, এখানে দুইটা হাত, টোটাল চারটা হাত, কার্বনে চারটা হাত থাকবেই। আবার এই এটা দেখ প্রোপিন, প্রোপিনটা কি হয়, এই কার্বনটা দেখ একটা হাত দুইটা হাত তিনটা চারটা হাত, এই কার্বনটা দেখ এদিকে দুইটা তিনটা চারটা, এই কার্বনটা দেখ এদিকে দুইটা তিনটা চারটা, তাহলে সব কার্বনে চারটা করে হাত থাকে, এটার নাম হয় কি প্রোপিন। তারপর এখানে বিউটিন, আর এটা কি পেন্টিন, এরকম অনেকগুলো আছে। হ্যাঁ, এগুলো যৌগ আমরা পরে দেখবো আরো। এখন দেখ ইথিলিনের গঠনটা কেমন হয়। ইথিলিনের গঠনটার মধ্যে এগুলো দেখার দরকার নেই, হ্যাঁ, এগুলো আমাদের ক্লাস 11-12 গিয়ে শিখবি। কারণ আমাদের যে বন্ধনগুলো থাকে, বন্ধনগুলো বিভিন্ন ভাগ থাকে। হ্যাঁ, সমাজে যে বন্ধনগুলো থাকে তাদের মধ্যে আরও ভাগ থাকে। এ দেখছি না সিগমা বন্ড, পাই বন্ড, এরকম অনেক ভাগ থাকে। আমরা তো জানি কি বন্ধন দুই প্রকার, সমযোজী আর অসমযোজী, এটাই পড়েছিস। আবার সমযোজী বন্ধনগুলোটা ভাগ থাকে আরও, পাই বন্ড, সিগমা বন্ড, তো এগুলো তো 11-12 গিয়ে দেখবি। আমাদের জাস্ট এখানে ছবিটা আছে তো, এটা আমরা ইগনোর করবি, এটা বাদ, এটা দেখবি। এটাতে কি দেখ, এই যে একটা কার্বন থাকে দুই পাশে দুইটা হাইড্রোজেন, একটা কার্বন থাকে দুই পাশে দুইটা হাইড্রোজেন। এখন আমাদের চারটা হাত তো মেলাতে হবে, চারটা মেলার জন্য এদের মধ্যে কি দ্বিবন্ধন থাকবে, তাহলে এখানে দ্বিবন্ধন, এখানে কি চারটা হাত থাকে। আচ্ছা, কোণের মানটা কত হয়, 120 ডিগ্রি, ঠিক আছে। এখান থেকে জাস্ট এটুকুই মনে রাখবি, ক্লিয়ার। আচ্ছা নেক্সট অ্যালকাইন। হ্যাঁ, অ্যালকিন দেখলে অ্যালকাইন, অ্যালকাইন কি হবে, ত্রিবন্ধন থাকবে, যেটা বললাম। কোনো যৌগযৌগে যদি তিনটে বন্ধন থাকে সেটাকে আমরা অ্যালকাইন বলবো। অ্যালকাইনের সাধারণ সংকেত কি হয়, CnH2n-2 হয়। তাহলে প্রথমটাতে কি ছিল +2, পরটাতে 2টা উঠে গেল, এখানে হয়ে গেল কি -2। যতগুলো সি থাকবে, এন কি থাকবে তার থেকে ডাবল করে 2 বাদ দিতে হবে। যেমন কি C2H2, C2H কত থাকবে, 2 এর স্কোয়ার, 2 × 2 -2, তাহলে 4 -2 হয়ে গেল 2। যদি 3 থাকে, 3 থাকলে কি 3 × 2 -2, তো 3 2 6, 6 থেকে 2 বাদ দিলে 4, তা সবগুলো মিলে যাবে। হ্যাঁ, তাহলে সাধারণ সংকেত এটা CnH2n-2। তাহলে তিনটাকে যদি পরপর লিখি, প্রথমটা ক্ষেত্রে হচ্ছে CnH2n+2, পরেরটার ক্ষেত্রে CnH2n, তারপরটার ক্ষেত্রে Cn-2, একদম ইজি, মানে মনে রাখার কোনো ব্যাপার নেই। আচ্ছা, এগুলোর নামগুলো, হ্যাঁ, ইথাইন, আমরা প্রথমটা দেখলাম কি ইথেন, ইথিন, ইথাইন, নামগুলো এরকম করে আসে, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকেন, যেমন ইথেন, ইথিন, ইথাইন, প্রোপেন, প্রোপিন, প্রোপাইন, তারপর বিউটেন, বিউটিন, বিউটাইন, মানে এগুলো যে আমাদের শেষের অক্ষরগুলো দেখে নামগুলো হয়, তো পরে দেখবি আরো, তো এরকম করে নামগুলো হয়েছে। দুইটা কার্বন থাকলে সেটাকে ইথেন বলা হয়। হ্যাঁ, যখন এটা দ্বিবন্ধন চলে আসবে তখন ইথিন, যখন ত্রিবন্ধন আসবে তখন ইথাইন। তিনটা কার্বন থাকলে সেটাকে প্রোপেন বলে। যখন প্রোপেনটা যখন কি দ্বিবন্ধন চলে আসে প্রোপেনের মধ্যে, তখন প্রোপিন, ত্রিবন্ধন আসলে প্রোপাইন। চারটা কার্বন থাকলে সেটা হয়ে যায় বিউটেন, যখন সেখানে দ্বিবন্ধন আসে তখন কি বিউটিন, যখন ত্রিবন্ধন আসে তখন বিউটাইন। নামগুলো এরকম করে হয়। এখানে কি দেখ ত্রিবন্ধন আছে, হয়ে গেল কি বিউটাইন। এখানেও দেখ ত্রিবন্ধন আছে, কার্বন কার্বন ত্রিবন্ধন, এটা হচ্ছে কি প্রোপাইন। এখানেও কি ত্রিবন্ধন আছে, এটা হয়ে যায় কি ইথাইন। ইথাইন এটাকে আমরা মানে দেশি ভাষা বলি অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন নাম শুনেছিস, এই যে ইথাইনকে অ্যাসিটিলিন বলা হয়, মানে সাধারণ নাম আর কি। ইথাইনটা হলো কি জৈব নাম, আর এটা হলো কি সাধারণ নাম হলো অ্যাসিটিলিন। তাহলে অ্যাসিটিলিনের গঠনটা কেমন হবে, এই যে আমাদের অ্যাসিটিলিনের গঠন, এখানেও তোরা এই ছবিটাকে ইগনোর মারবি, এই ছবিটা দেখবি। দুইটা কার্বন থেকে তাদের মধ্যে ত্রিবন্ধন থাকে, এদিকে একটা হাইড্রোজেন থাকে, এদিকে একটা হাইড্রোজেন থাকে, ঠিক আছে। মাঝখানে কোনটা কত হয়, 180 ডিগ্রি। এটা দেখেই বুঝতে পারছি যে 180 ডিগ্রি সোজা আছে। এটা হলো আমাদের কি অ্যাসিটিলিন। আচ্ছা দেখ, এখান থেকে আমাদের একটু কঠিনে আসা শুরু হলো। হ্যাঁ, এতক্ষণ থেকে আমরা জাস্ট ইজিলি যাচ্ছি। কত হবে না, কত ছিল ওখানে, এইটা বলছিস তো ইথেনটা, ইথেন কোথায় গেল আমাদের, এটা ইথেন। ইথেনের মানটা কত বলছে এখানে, 1 ওটা অন্য জিনিস, দেখি বইটা। 109°28' বলা আছে না, বইয়ে বলা আছে। এগুলো না এক এক জায়গায় এক রকম মান দিয়ে দেওয়া থাকে। এগুলো অ্যাকচুয়ালি এমন জিনিস, এগুলো আমরা চোখেই দেখতে পাই না, তারপরে এগুলো ক্যালকুলেশন করে বিজ্ঞানীগুলো। আচ্ছা দেখ, এই কোনটা এখানে যেটা বইয়ে বলা আছে যেটা বললো ঠিক বলছি, এই কোনটা মানে এটা 111.17 আছে, তো এটা হবে কি 109°28'। 109°28' বলছে, ঠিক আছে।
আচ্ছা নেক্সট আমরা যেটা আজ পড়ছিলাম, এই যে আমরা এখন যে টপিকটা আসলাম কার্যকরী মূলক, হ্যাঁ, এখান থেকে আমাদের একটু নতুন ধরনের জিনিস শিখবো, একটু মানে ভালো করে বুঝে করতে হবে। এখান থেকে কিন্তু আমাদের একটু অনেকের কঠিন লাগতে পারে। এই জায়গাগুলো যে বুঝবি না তার কোনোদিনও জৈব যৌগ ভালো লাগবে না, জৈব রসায়ন কোনোদিনও বুঝতেই পারবি না। এখানে বলছে কি আমাদের যে জৈব যৌগগুলো থাকে সেখানে অনেকগুলো কার্বন হাইড্রোজেন থাকে, কিন্তু এতগুলো কার্বন হাইড্রোজেন থাকে সেগুলো মাঝে মাঝে গোনাও যায় না। তো এই যে কার্বন হাইড্রোজেনগুলো থাকে তাদের কি একটা জিনিস থাকে সেখানে, মেন একটা কার্বনের শৃঙ্খল থাকে। আমরা দেখলাম কার্বনের একটা শৃঙ্খল থাকে বা চেন থাকে। কার্বন চেনের সঙ্গে সাইডে আবার অন্য কোনো যৌগ এসে যুক্ত হতে পারে। যখন বাইরে থেকে কোনো একটা যৌগ আসে, কার্বনের যে মেন চেনটা, সাপোজ আমার কাছে একটা চেন আছে এরকম, হ্যাঁ, আমার কাছে একটা চেন আছে, সাপোজ এটা একটা চেন, নিচে একটা লকেট ঝুলছে। তাহলে এই যে লকেটটা এরকম আমাদের এখানেও কার্বনের ক্ষেত্রেও দেখা যায়, আমাদের মেন একটা চেন থাকে, তার সাথে অন্য একটা যৌগ এসে জুড়ে যায়। তো এই যে এক্সট্রা যে যৌগটা এসে জুড়ে সেটাকে বলা হয় কি, মূলক বলা হয়। ঠিক আছে, কি বলা হয়, মূলক। মূলক এবার অনেক রকম হতে পারে, যেমন হাইড্রোকার্বন মূলক থাকতে পারে। যখন কোনো মূলক হাইড্রোজেন আর কার্বন দিয়ে তৈরি হয় তখন সেটাকে কি হাইড্রোকার্বন মূলক বলে। যেমন CH3, এটা একটা হাইড্রোকার্বন মূলক। CH3 কি বলছে, ইথেন থেকে, আচ্ছা C2H5, এই যে মূলকগুলো দেখ, এগুলো মূলক। সাপোজ কোনো এক জায়গায় এরকম করে কার্বন আছে, কার্বন কার্বন কার্বন, কার্বনের পাশে কি হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে। এবার এখানে একটা হাইড্রোজেনের জায়গায় কি CH3 ঢুকে গেছে, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। তাহলে এই যে যৌগটা দেখছিস, দেখ আমরা কি কার্বন হাইড্রোজেনের যৌগ, নিচে একটা কি CH3 এক্সট্রা করে যুক্ত হয়ে আছে, আমরা এটাকে কি বলবো, মূলক বলবো। এটা কেমন মূলক, হাইড্রোকার্বন মূলক। তো যে সমস্ত মূলক কি হয় হাইড্রোজেন আর কার্বন দিয়ে তৈরি সেটাকে আমরা বলি কি হাইড্রোকার্বন মূলক। এবার এখানে এছাড়াও অনেক মূলক আছে, যেমন এখানে যদি একটা কি থাকতো, OH থাকতো, OH, তাহলে এটা তো হাইড্রোকার্বন মূলক হবে না, এটা তো হাইড্রোজেন আর কার্বন দিয়ে তৈরি না। তখন এটারও আলাদা নাম আছে, এটাকে বলে অ্যালডিহাইড মূলক, অ্যালকোহল মূলক বলা হয়, এটাকে অ্যালকোহল বলা হয়। ঠিক আছে, অ্যালকোহল মানে আমরা অ্যালকোহলের মধ্যে OH থাকে। আরও যদি এখানে OH না থাকে অন্য কিছু থাকতে পারে, যেমন কি থাকতে পারে, আর NH2 থাকতে পারে। NH2 থাকলে অ্যামিনো বলা হয়। আমরা পরের পেজে দেখবো কার্যকরী মূলক। তাহলে যখন হাইড্রোজেন ছাড়া অন্য হাইড্রোজেন আর কার্বন ছাড়া অন্য কোনো পরমাণু দিয়ে যদি যখন কোনো মূলক তৈরি হয় তখন সেটাকে বলা হয় কি কার্যকরী মূলক। ঠিক আছে, একটা হলো তো কি হাইড্রোকার্বন মূলক, যেটা হাইড্রোজেন আর কার্বন দিয়ে তৈরি, আরটা কি কার্যকরী মূলক। যেমন দেখ এখানে এই ছবিটা একটু বুঝবি তাহলেই অনেকটা বোঝা হয়ে যাবে। দেখ আমাদের এটা মেইন, হ্যাঁ, এই যে মেইন আমাদের এটা কি কার্বনের শৃঙ্খলটা, তার সাথে একটা CH3 যুক্ত হয়েছে, এটাকে বলা কি অ্যালকেন মূলক। কি বলা হয়, অ্যালকেন মূলক বা মিথাইল মূলক বলা হয়। হ্যাঁ দেখ এখানে আছে, মিথেন থেকে কি মিথাইল মূলক তৈরি হয়। মিথেন মানে কি CH4, এখান থেকে যদি একটা H বাদ দিই কি হয় CH3, তাহলে মিথেন থেকে তৈরি হয় কি মিথাইল মূলক, যেটা কি অ্যালকেন মূলক একটা। আবার কি দেখ আমাদের একটা মেন যৌগ, তার সাথে দেখা এই যে C2H3, এটা একটা আমাদের মূলক। ঠিক আছে, তো এই মূলকটাকে আমরা কি বলবো, অ্যালকিন মূলক, যেহেতু এখানে দ্বিবন্ধন আছে। দেখ সি এর মধ্যে দ্বিবন্ধন, তাহলে অ্যালকিন মূলক। আবার এখানে দেখ আমাদের এটা মেন কার্বন, এটা আর লিখেছে, তো আর মানে এখানে অনেকগুলো সি অনেকগুলো আছে, যেটা আমরা যে কোনো হতে পারে, 20টা সিও হতে পারে, 30টা সিও হতে পারে। তার সাথে যদি এক্সট্রা করে আমাদের এটা যুক্ত হয়ে থাকে C2H, এটা ত্রিবন্ধন আছে, তাহলে কি হবে, অ্যালকাইন মূলক এটা। ঠিক আছে, আবার কি এইরকম গঠনকে বলে বেনজিন বলা হয়। হ্যাঁ, আমাদের একটা মেন একটা আছে, তার সাথে কি একটা বেনজিন, এটাকে বলে বেনজিন। বেনজিন যদি যুক্ত হয়ে যায় তাকে এটা কি বলবে, বেনজিন মূলক। আবার কি যদি NHR যাই হোক কিছু একটা আছে, NH2 কিছু একটা যুক্ত হয়ে থাকে তখন সেটাকে বলে কি অ্যামিনো মূলক বলা হয়। N আর H থাকলে সেটাকে অ্যামোনিয়া NH3, NH মানে কি অ্যামিন বলা হয়, অ্যামিন মূলক। তারপর এখানে যদি OH থাকে সেটাকে কি বলে, অ্যালকোহল মূলক। OH যদি যুক্ত থাকে, মেন আমাদের কার্বন শৃঙ্খল, তার সাথে একটা OH যুক্ত আছে, আমরা কি বলবো এটাকে, অ্যালকোহল মূলক। যদি OR থাকে, মাঝখানে শুধু O থাকে একটা, হ্যাঁ, মানে এদিকে একটা R থাকে, মাঝখানে একটা O আবার একটা R, তখন এই যে মাঝখানে একটা এক্সট্রা O দিয়ে দুইটা কার্বনের শৃঙ্খল, দুইটাকে একটা O দিয়ে যুক্ত হয়ে আছে, যেমন কি CH3O CH3, এটা হতে পারে। তাহলে এদিকে একটা কার্বন শৃঙ্খল, এদিকে একটা কার্বন, মাঝখানে একটা O থাকে, তখন আমরা সেটাকে কি বলবো, ইথার মূলক। ঠিক আছে, এরকম অনেকগুলো আছে। হ্যাঁ, এতগুলো তো বলা যাবে না, আমাদের অনেকগুলো এরকম মূলক থাকতে পারে। এই যেগুলো আমাদের শুধু কার্বন হাইড্রোজেন দিয়ে তৈরি তাদের আমরা বলবো কি হাইড্রোকার্বন মূলক, আর যারা কার্বন হাইড্রোজেন ছাড়া অন্য কিছু দিয়ে তৈরি তাদের বলবো কি কার্যকরী মূলক। তাহলে এগুলো আমাদের কি, এই যে প্রথম লাইনটা দেখছিস এগুলো আমাদের কি হাইড্রোকার্বন মূলক, আর বাকি যেগুলো দেখছিস সেগুলো কিন্তু কার্যকরী মূলক। ঠিক আছে,
এটা এখানে বলা আছে এই জিনিসটাই, এই যে কার্যকরী মূলক এই জিনিসগুলোই বলা আছে। হ্যাঁ, এখানে আমাদের একটা লিস্ট দেওয়া আছে কার্যকরী মূলকের, এটা একটু ভালো করে মনে রাখতে হবে। ওই ছবিটা তো আমাদের ছিল এই ওয়েবসাইট থেকে নেওয়া, আমাদের বইয়ে এরকম একটা ছবি আছে, এখান থেকে আমাদের ভালো করে মনে রাখতে হবে তো কোন মূলকটাকে কি বলা হয়। এখানে যে কয়েকটা দেওয়া আছে এটা আমাদের সিলেবাসের ভিতরে, সিলেবাসের মধ্যে এই কয়েকটা মূলকের নামই আমাদের জানতে হবে, প্লাস এই মূলকগুলো থাকলে নামগুলো কেমন করে আমাদের যোগ হয় সেটা আমাদের দেখতে হবে। যেমন প্রথমে বলেছে কি হাইড্রোক্সিল মূলক, নামটা কি হাইড্রোক্সিল, হাইড্রোক্সিল মানে হাইড্রোজেন আর অক্সিজেন, তাহলে কি এটা সংকেত হবে কি OH, ঠিক আছে। এর গঠনটা কেমন, বন্ড ও বন্ড H, তার মানে এদিকে একটা কার্বনের সাথে যুক্ত হবে, এই যে বন্ডটা থাকে এটা ফাঁকা আছে এদিকে না, এটা গিয়ে কি কার্বনের সাথে যুক্ত হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে যে যৌগগুলো তৈরি হয় তাদের দুই রকম যৌগ তৈরি হয়, একটা অ্যালকোহল একটা ফেনল, এরকম দুই রকম যৌগ তৈরি হয়। যেমন কি ইথানল হলো কি একটা অ্যালকোহল, আবার ফেনল হলো কি একটা, ফেনল হলো একটা কি ফেনলের মধ্যেই পড়ে, আচ্ছা ফেনলেই। যেমন সাপোজ বলছি, হ্যাঁ আমি একটা ফাঁকা জায়গা যাই তাহলে ছবিটা আঁকলে বুঝতে পারবি। দেখ প্রথমে আছে কি ইথানল, ইথেন থেকে ইথেনল তৈরি হয়, ঠিক আছে। ইথেন আমরা কি জানি, দুইটা কার্বন থাকে, ইথেনে কি থাকে দুইটা কার্বন থাকে, তাহলে হাইড্রোজেন কটা থাকবে বলতো, প্রথমটা এটা অ্যালকেন, ইথেন কটা থাকবে 2 × 2 + 2, 6টা থাকবে, 6টা থাকবে, 2 × 2 = 4 + 2 = 6, তাহলে কার্বন থাকবে 2টা, হাইড্রোজেন থাকবে কটা 6টা, তাহলে 1টা 2টা 3টা। আচ্ছা আমি সোজা করে লিখছি, অত ইসে করছি না, H এদিকে একটা H, এই কার্বনেরও 3টা থাকবে, একটা H একটা H একটা H, এটা হলো কি ইথেন আমাদের। এবার যদি এখান থেকে একটা হাইড্রোজেন সরিয়ে দিয়ে একটা OH এসে যুক্ত হয় তাহলে এটা হয়ে গেল কি ইথানল, ঠিক আছে। ইথেনের সঙ্গে আমাদের যখন অ্যালকোহল যুক্ত হয় অ্যালকোহলের অল যুক্ত হয়, ইথেন আর অল যুক্ত হয় ইথানল হয়ে যায়, ঠিক আছে হইল। এবার যদি কি বেনজিন দেখি, দেখ বেনজিনটা হলো একটা বদ্ধ যৌগ, বদ্ধ মানে কি যে একটা কার্বন থাকে, এখানে একটা কার্বন থাকে, এখানে একটা কার্বন থাকে, এখানে একটা কার্বন থাকে, কার্বন কার্বন, আচ্ছা টোটাল 6টা থাকে। হ্যাঁ আমি কি 6টা বানাইনি, এরকম করে বানালে না ভুল হয়ে যাবে, উপরে থাকে একটা নিচে থাকে একটা, হ্যাঁ এখানে একটা থাকে, এই টোটাল 6টা হইলো এইভাবে থাকে। আচ্ছা পিছন থেকে কি রঙগুলো দেখতে পাচ্ছিস লাল কালারটা, এই হলো কার্বন। হ্যাঁ আমাদের ফেনল যে যৌগটা থাকে সেখানে 6টা কার্বন মানে রিঙ্গের আকারে থাকে, গোল আকারে, একদম গোল হয় না। আবার কি থেকে এখানে একটা দ্বিবন্ধন থাকলে পরেরটা দ্বিবন্ধন হয় না, পরেরটা দ্বিবন্ধন হয় তারপরটা দ্বিবন্ধন হয় না, তারপরটা দ্বিবন্ধন হয়, মানে একটা বাদ দ্বিবন্ধন হয়, আর বাকিগুলো কি হাইড্রোজেন থাকে। যেমন এখানে দেখ দুইটা, দেখ এই সি এর কয়টা হচ্ছে, 1টা 2টা 3টে হয়ে গেছে, তাহলে একটা হাইড্রোজেন থাকবে হলো। আবার এই সিটা দেখ 1টা 2টা 3টে হয়ে গেছে, তাহলে এদিকে একটা হাইড্রোজেন থাকবে। আমার এইটার কি 1টা 2টা 3টে হয়ে গেছে, এখানে একটা হাইড্রোজেন থাকবে। তাহলে যদি দেখি সবগুলোটা 3টে করে হাত হয়ে গেছে, আমি যখন এই প্রথম রিংটা বানাই সেখানে 3টে করে হাত হয়ে গেছে, তাহলে সবার এখানে কি একটা করে হাইড্রোজেন থাকবে। এই হলো আমার কি, এটাকে বলা হয় ফেনল। আচ্ছা এটাকে বলা হয় বেনজিন, সরি এটাকে বলা হয় কি বেনজিন। এবার বেনজিনের যদি কোনো একটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে একটা OH যুক্ত হয় তখন এটাকে আমরা কি বলবো, ফেনল বলবো। তাহলে একটা এই যে আমাদের প্রথমে যেটা আঁকলাম সেটা হলো বেনজিন, বেনজিন একটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে যদি একটা OH যুক্ত হয় সেটাকে আমরা কি বলি, ফেনল বলি। মনে থাকবে এই জিনিসটা। তাহলে প্রথম আমরা যে কার্যকরী মূলকটা দেখলাম সেটাকে হচ্ছে কি হাইড্রোক্সিল, ভালো নাম কি অ্যালকোহল বলা হয়। এখান থেকে যে যৌগগুলো তৈরি হয় অ্যালকোহল বা ফেনল এরকম তৈরি হতে পারে। 2 নম্বর আসবে কি অ্যালডিহাইড, অ্যালডিহাইড মানে হলো CHO, এটাই মনে রাখবে, অ্যালডিহাইড গ্রুপ মানে কি CHO, একটা C একটা H একটা O, গঠনটা কেমন, এই যে C এর সঙ্গে একটা O যুক্ত আছে আবার একটা H যুক্ত আছে, CHO, আর এই সামনের দিকে যে ফাঁকা আছে এটাকে আরেকটা C এর সঙ্গে যুক্ত হয়, আমাদের যে মেইন কার্বন শৃঙ্খল তার সাথে যুক্ত হবে। যেমন কি ইথানেল আছে, দেখ ইথানেল, ইথিনের সঙ্গে যদি আমাদের এই যে এটা যুক্ত হয় তাহলে কি হবে, ইথানেল হয়ে যাবে। যেমন দেখ CH4, হ্যাঁ দেখ C, এদিকে একটা H, এদিকে একটা H, এদিকে একটা H, এদিকে একটা H। এবার যদি এখান থেকে আমি একটা Hটাকে ছড়িয়ে দিই, দিয়ে আমি যদি এটাকে ওখানে নিয়ে বসাই দিই, এই যে এটাকে, এটা বসলে কি হবে C≡OH, এটা হয়ে গেল কি ইথানেল। তার মানে এই যে যখন আমাদের অ্যালডিহাইড গ্রুপটা কোনো একটা কার্বনের শৃঙ্খলের মধ্যে ঢুকে পড়ে, মিথেন হোক ইথেন হোক, তখন সেটা কি হয়ে যায়, একটা অ্যালডিহাইডে পরিণত হয়ে যায়, এটার নাম কি হয়ে যায় ইথানেল বা অ্যাসিটালডিহাইডও বলা হয়, ঠিক আছে। আচ্ছা তাহলে অ্যালডিহাইড গ্রুপটার সংকেত কি CHO, ভালো করে মনে রাখবে। তারপর আসবে কি কিটোনিক, কিটোনিক গ্রুপের সংকেত কি C≡O, হ্যাঁ CO, এইভাবে বলতে পারিস C≡O, এটা বলতে পারিস C≡O।
এটা একটু অন্যরকম হবে, হ্যাঁ। যেমন CH3 CO CH3, এটাতে কিটোনিক গ্রুপ আছে, এই যে CO, এটাতে কি কিটোনিক গ্রুপ আছে। কেমন করে যুক্ত হয়? সাপোজ আমার কাছে 3টে কার্বন আছে, 1টা 2টা 3টা, বাকিগুলো এইচ আছে। দেখ আমাদের এই যে যৌগটা আছে 3টা কার্বন আর আমাদের বাকিগুলো হাইড্রোজেন আছে। এবার যদি এখানে কিটোনিক গ্রুপ তৈরি হতে হয় তাহলে অবশ্যই কিটোনিক গ্রুপের ক্ষেত্রে একটাই বৈশিষ্ট্য, এখানে একটা হাইড্রোজেনকে সরিয়ে ঢুকতে পারে না, মিনিমাম 2টা হাইড্রোজেনকে সরাতে হবে। তাহলে মাঝখানে যে কার্বন আছে এটা যদি দুইটা হাইড্রোজেন আমি সরিয়ে দেবো। আচ্ছা 2টা হাইড্রোজেন যদি সরিয়ে দেই, এখন সমস্যা কি হবে? দেখ এই কার্বনটা মাত্র 2টে হাত, তাহলে আমাদের আরো কি 2টে হাতের দরকার। এখানে এসে কি একটা অক্সিজেন যুক্ত হবে, 2টে হাত দিয়ে একটা অক্সিজেন যুক্ত হবে। আমরা যদি অক্সিজেনের যোজ্যতা 2, মানে ও 2টা ইলেকট্রন চায়, ওর লাস্ট করে 6টা থাকে। তাহলে কি এখানে এই কার্বনটা যে 2টা হাইড্রোজেন সরিয়ে দিলাম, এখানে 2টা হাত ফাঁকা পড়ে গেল। এই 2টা হাত কি করে একটা অক্সিজেনের সঙ্গে গঠন করে, তখন এখানে তৈরি হয় কি CH3 CO CH3, এই যৌগটার নাম হচ্ছে কি অ্যাসিটোন। ঠিক আছে। আর এখানে যে আমাদের কার্যকরী মূলকটা থাকে সেটা কি CO থাকে, এটা হলো আমাদের কার্যকরী মূলক, এটাকে বলা হয় কি কিটোন বলা হয়। ঠিক আছে, কি বলা হয়? কিটোন বলা হয়। এই যে দেখ, আর আমাদের গ্রুপটার নাম কি কিটোনিক গ্রুপ। আরও আছে, হ্যাঁ অনেকগুলো আছে। এর পরেরটা দেখ, কার্বক্সিল। কার্বক্সিল হলো কি C⋯OH, COOH, হ্যাঁ COOH, তার মানে কি C উপরের দিকে 2টা O থাকে আর নিচে OH থাকে, এটা হয়ে গেলে কি কার্বক্সিলিক অ্যাসিড। এটা যখন আমাদের কোনো একটা যৌগের সঙ্গে যুক্ত হয় তখন সেটা এরকম একটা যৌগ গঠন করে CH3COH। তাহলে এটাকে আমরা কি বলবো? কার্বক্সিলিক অ্যাসিড। আর এর নাম কি অ্যাসিটিক অ্যাসিড। এর নামটা যদি বলি অ্যাসিটিক অ্যাসিড। আর এখানে যৌগগুলোর নাম, যৌগগুলিকে কি বলা হয়? কার্বক্সিলিক অ্যাসিড বলা হয়। যতগুলো এরকম COH থাকবে শেষে সব যৌগগুলিকে কার্বক্সিলিক অ্যাসিড বলবো আমরা। আরও আছে কি আমাদের অ্যামিনো গ্রুপ। অ্যামিনো গ্রুপ মানে কি NH2। তারপরে ইথারের গ্রুপ কি O থাকবে, শুধু 2 পাশে বন্ধন, মাঝখানে O থাকবে। এখান থেকে তো জাস্ট কি মনে রাখবি যে আমাদের কোন কার্যকরী মূলকটা থাকলে তার সংকেতটা কি। যেমন যদি বলে ইথারের সংকেত কি O, অ্যামিনো কি NH2, কার্বক্সিল কি হবে COH, কিটোনিক হবে কি CO, অ্যালডিহাইড কি হবে CHO, হাইড্রোক্সিল কি হবে OH। আচ্ছা এরা যে যৌগ তৈরি করে তাদের কি বলা হয়? যদি OH কোনো যৌগে থাকে সেটাকে আমরা অ্যালকোহল বলি। যদি কোনো চক্রাকারের ক্ষেত্রে হয় ফেনল। আবার কি যদি আমরা CHO থাকে তাহলে সেটা আমরা অ্যালডিহাইড বলি। যদি C⋯O থাকে সেটাকে আমরা কিটোন বলি। যদি COOH থাকে তাহলে কার্বক্সিলিক অ্যাসিড বলি। আর যদি কি NH2 থাকে তাহলে প্রাইমারি অ্যামিন বলি। আর যদি O থাকে তাহলে ইথার বলি। ঠিক আছে, এই জিনিসগুলো মনে রাখবি, আর এই যৌগগুলো মনে রাখার দরকার নেই। ঠিক আছে, তাহলে আমরা আজকে এই ভিডিওটা এখানেই শেষ করি, আমাদের অনেকটা টাইম হয়ে গেল, অনেকটা ক্লাস হয়ে গেল। তাহলে আমরা পরের দিন এখান থেকে এর পরের যে পার্ট সমাবয়বতা, তোমাদের আগেও হয়তো ক্লাসে বলেছিলাম যে কার্বনের কি সমাবয়বতা ধর্ম দেখা যায় যৌগ যৌগের ক্ষেত্রে, সেটা আমরা পরের দিন আলোচনা করব। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ।